আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিরাপত্তা সংখ্যায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু। এপ্রিলেই চীন সফরে যাবেন ট্রাম্প। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প। প্রতি 10 মিনিটে আপনজনের হাতে খুন হন একজন নারী। ভারতপন্থী 22 সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান। ট্রাম্পের প্রচার চালানো এক্স অ্যাকাউন্টের অবস্থান বাংলাদেশে। গাজায় 90% মানুষ খাদ্য সংকটে। এবার বিস্তারিত। নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন তিনি। ইসরায়েলের গণমাধ্যমের বরাতে মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে 2 সপ্তাহ আগে নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছর পিছিয়ে যেতে পারে। এর আগে খবর ছিল চলতি বছর শেষের আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন। তবে এবছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফর পরিকল্পনা বাতিল করলেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। এর আগে গত 9 সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরায়েলে 17 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগেও এপ্রিলে নির্বাচন শুরুর পূর্বে তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন। নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন 2018 সালের জানুয়ারিতে। আর 2017 সালে মোদি গিয়েছিলেন ইসরায়েল সফরে। সেটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গতকাল সোমবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপের পর আগামী এপ্রিল মাসে বেইজিং সফরে যেতে সম্মত হয়েছেন তিনি। একই সঙ্গে শি জিনপিংকেও আগামী বছর যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ফোন আলাপে বাণিজ্য থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে তাদের। খবর বিবিসির। ট্রাম্প ও শি জিনপিং প্রায় 1 মাস আগে দক্ষিণ কোরিয়ার বৈঠক করেছিলেন। সর্বশেষ এই ফোন আলাপে তারা বাণিজ্য, রাশিয়া ইউক্রেন আক্রমণ, ফ্যান্টানিল এবং তাইওয়ান সহ নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন। এই পদক্ষেপের ফলে আরব বিশ্বের সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী সংগঠনগুলোর একটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসে প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রাম্প একটি নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেনকে নির্দেশ দিয়েছেন লেবানন, মিশর এবং জর্ডানের মতো দেশে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী হিসেবে ঘোষণার উপযোগিতা যাচাই করে প্রতিবেদন দিতে। প্রতিবেদন জমা দেওয়ার 45 দিনের মধ্যে সম্ভাব্য যে কোনো সংস্থা বা শাখাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিতে বলা হয়েছে। বিশ্বের কোথাও না কোথাও গত বছর অর্থাৎ 2024 সালে প্রতি 10 মিনিটে একজন নারী তার আপনজনের হাতে খুন হয়েছেন। সোমবার 24 নভেম্বর জাতিসংঘের এক প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘের নারী সংস্থা নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে এক প্রতিবেদনে জানিয়েছে গত বছর 2024 সালে প্রায় 50,000 নারী ও মেয়েকে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে নিহত 60% নারীকে তার সঙ্গী বা আত্মীয় যেমন বাবা, চাচা, মা এবং ভাইদের হাতে নিহত হতে হয়েছে, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটি 11%। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্ন জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ভারতপন্থী 22 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর। খবর দ্য ডনের।
আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, সোমবার নিরাপত্তা বাহিনীর ভারতের এজেন্ট হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয়। পাকিস্তান তাদের ফিতনা আল খাওয়ারিজ নামে উল্লেখ করে থাকে। বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় আমাদের বাহিনী সন্ত্রাসীদের অবস্থান কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর 22 জন খাওয়ারিজকে হত্যা করা হয়। এছাড়া এলাকাটি সন্ত্রাসমুক্ত করতে স্যানিটাইজেশন অপারেশন চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নতুন একটি ফিচার চালু করার পর যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থী প্রচার চালানো বিভিন্ন অ্যাকাউন্টের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলেছে, মার্কিন রাজনীতি ও ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রতিনিয়ত কাজ করা লাখ লাখ ফলোয়ারধারী বহু অ্যাকাউন্ট আসলে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে পরিচালনা করা হয়। ৬৭,০০০-এর বেশি অনুসারী থাকা আমেরিকান ফার্স্ট নামে এমন একটি এক্স অ্যাকাউন্টের অবস্থান বাংলাদেশে। এমন আরও অনেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন স্থান থেকে পরিচালনা করা হয়। নতুন ফিচার অনুযায়ী এক্স প্রোফাইলের অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করলে অ্যাকাউন্টটি কোন দেশ বা অঞ্চল ভিত্তিক তা দেখা যায়। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট দেশের নাম না দেখিয়ে শুধু অঞ্চল দেখানোর অপশন বেছে নিতে পারেন। তবে এসব অ্যাকাউন্টের অবস্থান স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছেন সিএনএন বলছে, এক্সের এই ফিচার চালু হওয়ার পর কত সংখ্যক বিদেশি পক্ষ আমেরিকান সমাজকে প্রভাবিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুধু সেটা বোঝা যায় না, বরং ভবিষ্যতে যে এসব প্রচেষ্টা আরও বাড়তে পারে সে বিষয়ে ধারণা পাওয়া যায়। কারণ এক্সের অ্যাকাউন্টের বেশি ব্যবহার কিংবা ফলোয়ারদের এনগেজমেন্ট আর্থিক লাভের বড় সুযোগ রয়েছে। 10 অক্টোবর যখন গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তখন অনেক ফিলিস্তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারা 2 বছর ধরে টানা বোমাবর্ষণ সহ্য করেছে, যা 1945 সালে হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার বিস্ফোরক শক্তির প্রায় 6 গুণের সমান ছিল। অথচ গাজার আয়তন হিরোশিমা শহরের অর্ধেকেরও কম। ফিলিস্তিনের জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, গাজার 90%-এরও বেশি মানুষ এখনও খাদ্য সংকটে রয়েছে। অনেকেই প্রতি 24 ঘন্টায় মাত্র একবার খাবার পান। এ ছিল আমাদের আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।